আসসালামু আলাইকুম। প্রিয় সরকারি চাকরিজীবী ভাইবিন্দু, আপনারা জেনে খুশি হবেন আমি একটি আপনাদের মাঝে সুখবর বার্তা নিয়ে এসেছি। অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের এরকম বার্তাগুলো আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি। তো কথা বাড়াচ্ছি না। এখানে বলা আছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়ালো সরকারি চাকরিজীবীদের জন্য এবার প্রথম গ্রেড অনুযায়ী মহাকাশ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবে, আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে। অর্থাৎ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী 1 থেকে 3য় গ্রেড মূল বেতনের 10%, 4 থেকে 10ম গ্রেড মূল বেতনের 20 গ্রেড, 11 থেকে 20 গ্রেড মূল বেতনের 25%। সর্বনিম্ন বেতন বৃদ্ধি 4,000 টাকা, সর্বোচ্চ বেতন বৃদ্ধি 7,800 টাকা। কোনো চাকরিজীবী 4,000 টাকা কম মহার্ঘ ভাতা পাবেন না। মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না। পেনশনভোগী কর্মচারীরাও এ মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্ট সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে। অর্থাৎ মন্ত্রণালয় জানিয়েছেন, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান নিশ্চিত করেছেন, চলতি অর্থবছরের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে নির্দিষ্ট হারে এখনও সিদ্ধান্ত হয়নি। 2015 সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি, কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্বল্পতাফির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় চাকরিজীবীদের দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। মহার্ঘ ভাতা নির্ধারণের গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015 এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করে সুপারিশ